বসে বসে মোবাইল স্ক্রল করতেছিলাম, এই মুহূর্তে এই আপুটার এই পাস্তা রেসিপিটা আমার চোখের সামনে আসলো। এত ইজি, ভাবলাম যে ট্রাই করা যাক। তখন আমি বাইরে ছিলাম, বাইরে থেকে এসেই আমি আবার ট্রাই করলাম। যে আমার কাছে ম্যাকারনি ছিল না, পাস্তা ছিল, তো আমি পাস্তাটাই বসিয়েছি। আপুটাকে দেখলাম যে ম্যাকারনি ইউজ করেছে, তো উনি যেভাবে ভিডিওতে দেখিয়েছে আমি ঠিক সেভাবে ট্রাই করেছি, স্টেপ বাই স্টেপ। পাস্তাটা এভাবে আমি সিদ্ধ করে নিই, আমি খুব বেশি কিন্তু সিদ্ধ করি না, তাহলে পাস্তা ভেঙে যায় এবং দেখতেও খুব বাজে লাগে, খেতেও আহামরি ভালো লাগে না। তখন আমি পাস্তাটা আলাদা করে নামিয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে আমি সসটা বানিয়ে নিয়েছি, ওই আপুটা এইভাবে সস বানিয়ে নিয়েছিল। এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর পাস্তার ভিতরে যে মশলাটা থাকে ওইটা দিয়েছি, আধা চা চামচ চিনি আর টমেটো সস দিয়ে এভাবে পানি দিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ওইটাকে মিক্স করে নিব ভালো করে মিক্স করে এটা আমি সাইডে রেখে দিব। আলাদা এই যে আমরা যে হোয়াইট সস ইউজ করি, ওই আলাদা হোয়াইট সস ইউজ করার কোনো প্রয়োজনই নেই। তারপর আরেকটা প্যানে দিয়ে দিলাম বাটার। আপু কিন্তু তেল ইউজ করেছিল, বাটার দেয় নাই। আর আমি বাটার দিয়েছি এই কারণে, কারণ বাটার দিয়ে পাস্তা রান্না করলে ওটা অন্যরকম টেস্ট লাগে, আর আমার ঘরে সবসময় বাটার থাকে, আছে যেহেতু বাসায় দিব না কেন, এই জন্য দিয়ে দিলাম। তারপর একটু রসুন কুচি দিয়েছি, রসুন কুচি দিয়ে একটু ভেজেছি। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি পাস্তাগুলো দিয়ে দিব। আমি এখানে একটু মাতব্বরি করেছি, আমার মনে হচ্ছিল যে বেশি সাদা সিধা হয়ে যায় কিনা, তো আমি একটু মাতব্বরি করে যে বাটারটা দিলাম। এখানে আবার একটু কালো গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। আপু কিন্তু ওইটা দেয় নাই, কিন্তু আমি একটু দিয়েছি, আমি ভাবলাম যে দিলে হয়তো ভালো লাগবে, তো দিয়ে দেখি। তারপর এই সসটা দিয়ে দিয়েছি, সসটা দিয়ে তারপর আমি একটু নেড়ে দিয়েছিলাম। ফ্রিজ খুলে দেখি একটা মাত্র স্লাইস চিজ আছে, আর কোনো চিজই আমার ফ্রিজে নাই। তো আমি একটু হতাশ হয়ে গেলাম যে ধুর, এটা কোনো কিছু হইলো, যে এখন আমি একটা জিনিস করতে গেলাম কিন্তু চিজই নাই। তো চিন্তা করলাম আচ্ছা থাক, একটা দিয়েই করি। আপু আবার 2টা স্লাইস চিজ দিয়েছিল, আমি একটা দিয়েই করি যেমনই হোক। সত্যি কথা বলতে এই পাস্তা নিয়ে আমার কোনো আশা ভরসাই ছিল না। আমার মনে হচ্ছিল যে এত ইজি জিনিসটা কি এত মজা হবে, আমার দেখেও যে আহামরি ভাল লাগছিল তাও না, কারণ আমি এত ইফোর্ট দিয়ে পাস্তা বানাই সবসময়, আলাদা আলাদা হোয়াইট সস, এটা কাহিনী করি, তো এত ইজিটা কি ভালো হবে, এইটাই আমি চিন্তা করছিলাম। যখন এরকম দেখা যাচ্ছিল তখন আমি প্লেটে পাস্তাটা আলাদা করে ঢাললাম, ঢেলে আমি ট্রাই করে দেখলাম, এত মজা ছিল। আমি সত্যিই আপুটাকে থ্যাংক ইউ দিব, আপুটার নাম মেবি মুনমুন। ওই আপুটাকে আমি থ্যাংক ইউ দিব, কারণ উনি এত সুন্দর একটা রেসিপি, খুব ইজি একটা রেসিপি দেখিয়েছে। আর আমার মনে হলো যে আমি তো পাস্তা লাভার, এটা অনেকেই জানে, আর আমি এনি টাইম এটা করে খেতে পারবো, কারণ অনেক সময় ওই পাস্তাগুলো অনেক টাইম লাগে, রেস্টুরেন্ট স্টাইলে যেগুলো আমি করে থাকি, অনেক টাইমের ব্যাপার। আর এটা হলে তো খুবই অল্প জিনিস, এত কম জিনিসে এত মজার পাস্তা আসলেই হয় না।